আমি খালি চিন্তা করি, আমি চ্যালেঞ্জ ছুড়ে বলছি, সুপ্রিম কোর্টের জজ হয় বিদ্বেষী, সুপ্রিম কোর্টের জজ হয় ইসলাম বিরোধী। যদি যারা আমাকে গাদ্দার বলবে বলুন, যারা আমাকে বলবেন জহর ফেলাচ্ছে বলতে পারেন, আমি মেনে নিলাম। তার জন্যই বলছি, আমি শুনেলেন একটা মুসলমান মেয়ে হিজাব পরে মাথা ঢাকা দিলে এদের কষ্ট হয়, কিন্তু একটা মেয়ে ন্যাংটো ঘুরে বেড়ালে এদের কোনো বিধানের কষ্ট হয় না। আমাদের দেশের অনেক আর্টিস্ট ফেসবুক আর ইউটিউবে ফটো আপলোড করছে, ফিল্মের আর্টিস্টরা শুধু জাঙ্গিয়া আর বিরা পরে ফটো আপলোড করছে, তাদের জন্য আইন নাই, তাদের জন্য শরীর থাকার প্রয়োজন নাই। যারা পুরুষের যৌবনকে উত্তেজিত করছে, যে সমস্ত মেয়েরা রাস্তাঘাটে নিজেদের বুক দেখিয়ে চলে, পিঠ দেখিয়ে চলে, পাছা দেখিয়ে চলে, আর ছেলেদিকে উদ্বুদ্ধ করে ধর্ষণের জন্য, তাদের জন্য আইন পাস হবে না। কিন্তু একটা মুসলমান মেয়ে তার যদি ইজ্জতকে ঢাকতে চায়, তার জন্য আইন পাস হচ্ছে দেশে। এটাই বোঝা যাচ্ছে কিয়ামতের আলামত এসে গেছে। তোমরা শত চেষ্টা করো, আমার মা বোনেদের ইজ্জতের হানি করতে পারবে না। আমরা দোয়া করব, আল্লাহ তুমি আমার মা বোনের ইজ্জতের হেফাজত করো। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এটার জন্য দায়ী কে জানেন? মুসলমান নিজে। আপনারা বলুন, পর্দা করা কি ফরজ? পর্দা করা যদি ফরজ হয়, প্রত্যেকটা মুসলমান জানে পর্দা করা ফরজ, তাহলে উচিত ছিল 100টা মুসলমানের মেয়ে 100 জনকে স্কুলে হিজাব পড়ে যেত। এদের হিম্মত হতো না হিজাবে হাত লাগায়। 100টা মেয়ের মধ্যে 20 জন হিজাব পড়ে যাচ্ছে, 80 জনের হিজাব নাই। দল ভারী কোনটা, 80টা না 20টা বাবা? 80টা। তাহলে ভোট এই দিকেই পড়বে। 80 জনের হিজাবের প্রয়োজন হলো না। এরা বলছে, हमारे देश के प्रधानमंत्री जी आपने कहा, हमारे देश के सुप्रीम कोर्ट ने कह दिया कि लिबास जो है वो अपना अपना पसंद है। যদি লিবাস নিজের নিজের পছন্দ হয়, আর যদি বলেন স্কুলে ইউনিফর্ম পরে আসতে হবে, তাহলে মেনে নিলাম। তাহলে এটাও হবে, যদি স্কুলে বলছে ये শিক্ষা কি মন্দির হ্যায়, এটা শিক্ষার মন্দির, এখানে কোনো ধর্মর কাজ চলবে না। ওই জন্য ইসলামের বিধান হচ্ছে হিজাব পরা। এটা তো ধর্মের একটা সিম্বল, তাই মেয়েরা এখানে ধর্মের কোনো কাজ করতে পাবে না। তো শুনে নাও, ওই মিডিয়া দিকে বলছি, সুপ্রিম কোর্টের জজকে বলছি, ভালো করে দেখুন। আমরা যখন স্কুলে গেছি, আজও আমাদের স্কুলে সরস্বতী পুজো হয়, অনেক স্কুলে হয় না? হয় না? হয়। আমরা চাঁদা দিই, ছোটবেলায় চাঁদা, মা 5 টাকা লাগবে, সরস্বতী পুজো হবে, চাঁদা লাগবে, নিয়ে গিয়ে স্কুলে দিয়েছি। ঠিক বলছি না ভুল বলছি বাবা? স্কুলে হয়েছে। কোন মুসলমান আজ পর্যন্ত আমরা প্রতিবাদ করিনি, স্কুলে কেন কি হবে, স্কুলে কেন সরস্বতী পুজো হবে? ওখানে তো শিক্ষার মন্দির বলেছে, ওখানে তো কোনো ধর্মের কাজ চলবে না, তাহলে সরস্বতী পুজো ওখানে কেন হবে? আমরা কোনোদিন বাধা দেইনি, আমরা কোনোদিন বলিনি যদি মুসলমান মেয়েরা হিজাব না পরতে পারে, স্কুলের একটা টিচার সে মাথায় সিঁদুর আর হাতে শাখা পরে যেতে পারবে না, স্কুলের ইউনিফর্ম পরে যেতে হবে। একটা মাস্টার তার ইউনিফর্ম চাই, একটা মাস্টার কি করে ছিঁড়া প্যান্ট পরে যাচ্ছে, সালমান খান সেজে যাচ্ছে, সে কি করে যাবে? তার ইউনিফর্ম দাও। যদি একটা শিক্ষক ছাত্রী যায় ইউনিফর্ম পরে, শুনেলেন, এটা হচ্ছে দাবাও, এটা হচ্ছে অন্ধভক্তদের কাজ। যারা অন্ধভক্ত আছেন, আমি সেই সমস্ত ভাইদিকে বলবো, অন্ধভক্ত হও না, চোখটা খুলো। যেদিনে তোমার উপরে বিপদ এসে কুয়ো যদি আমার লেগে কাটো, তোমার লেগে 10টা কুয়ো ইন্তজার করছে। আর সব থেকে বড় বিচারক, সব পৃথিবীতে সব থেকে বড় বিচারক কে বাবা? জোরে বলুন কে? আল্লাহ। আল্লাহর থেকে বড় বিচারক পৃথিবীতে কেউ নেই। আর আল্লাহ যেদিনে বিচার দেবেন, পৃথিবীর মানুষ সেদিনে কি হবে? স্তব্ধভাবে আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে। কোরআনে আছে, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইয়্যা ওয়াল আমরু ইয়াউমাইদিন লিল্লাহ। হে আমার বিশ্বনবী, সেদিনের মালিক হব আমি, আমি হব বাদশা, আর আমি বিচারে বসবো, আমি যাকে বলবো সে ছাড়া কেউ এতটুকু কথা বলতে পারবে না। আমার ভাইয়ের, আমার মায়েরা, বোনেরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, একটু কোরআনের দিকে তাকান। দুনিয়া
সম্পর্কে এবং পরকাল সম্পর্কে আল্লাহ কোরআনে বললেন যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাদ যাহাবি ওয়াল ফিদ্দা ওয়াল খাইলিল মুসাওয়ামা ওয়াল আনআম ওয়াল হারস যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলো যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াটাকে সাজিয়েছি ভোগ বিলাসার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মধ্যে সব থেকে দামি, সব থেকে উচ্চ মানের নিয়ামত যেটা দিয়েছি সেটা এক নম্বর হচ্ছে নারী, বিবি দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। বিবি কত বড় নিয়ামত বলে দিই আমার ভাইয়েরা, আল্লাহ দেয়া একটা বড় নিয়ামত হচ্ছে কি স্ত্রী, বিবি। বউ যদি রাগ করে 3 দিন বাপের বাড়ি পালিয়ে যায়, ঝগড়া হয়েছে বউয়ের সাথে, বলে আমি বাপের ঘর যাচ্ছি, যা চলে যা, এক্ষুনি বেরো, চলে গেল। 3 দিন নাই, 4 দিন নাই, 5 দিন নাই, ফোন নাই, কিছুই নেই। যখন রেঁধে ভাত খেতে হবে না, রাতের বেলায় খালি বউকে মিসকল মারছে, বউকে মিসকল মারছে। কি বুঝলেন? বিবি বিবি বলছে মিসকল মারছো কেন? ঝগড়া করছো কেন? কি বলেন? মাল একদম ঠান্ডা। কি বুঝলেন? আল্লাহ এমন একটা বিবি, এমন একটা নিয়ামত দান করেছে, যাদের বউ থাকতে বউ মরে গেছে তাদেরকে জিজ্ঞেস করো স্ত্রী কত বড় সম্পদ। 5টা বেটা থাকবে, 5টা বৌমা থাকবে, যদি বলে আব্বা তো মা নাই, তুমি চিন্তা করো না, তোমার কোনো কমি হতে দেবো না, বোকা, সব খিদমত করবি, তারপরও কমি থেকে যাবে। কমিটা কি? রাতের বেলায় বৌমা ভাত খাইয়ে দিয়ে বিছন করে শুইয়ে দেবে, বৌমারা সব নিজের নিজের স্বামীর ঘরে ঢুকে যাবে, আপনি একা পড়ে থাকবেন। পিশাব লাগলে আপনাকে বিছানায় পিশাব করতে হবে, ঘরের ভেতরে। বয়স হয়েছে, বাইরে অন্ধকারে যাবার ক্ষমতা নাই। আর বিবি যদি থাকতো, বিবি যদি থাকে, আপনি যদি অসুস্থ হন, যদি বলেন বাইরে যেতে কষ্ট হচ্ছে গো, বউ তাড়াতাড়ি ছুটে স্লিপ চিটা আনবে, স্লিপ চিতে পিশাব করুন, আমি ফেলে দিয়ে আসছি। কিন্তু চ্যালেঞ্জ ছুড়ে বলছি, আল্লাহ মায়েদিকে নরম করেছে। একটা পুরুষ মানুষ যদি, কোনো স্ত্রী যদি পুরুষকে তার স্বামীকে বলে আমার না খুব বাইরে যেতে কষ্ট হচ্ছে, একটু স্লিপ চিতে পিশাব করে ফেলে দিয়েছো, তুমি উঠো তো, তোমাকে আমি ধরে নিয়ে যাচ্ছি, মোটেই ফেলবে না। ঠিক বলছি না ভুল বলছি? আমাদের এত দুর্বলতা। ওই জন্য মা আল্লাহ তাআলা নিসা খুব বড় জিনিস নিয়ামত দান করেছেন। মানুষকে যদি আল্লাহ যৌবন দিতেন আর যদি স্ত্রী না থাকতো, আল্লাহর কসম পৃথিবীর মানুষ পাগল হয়ে মারা যেত, কুকুরের মতো মারামারি করে মারা যেত। আল্লাহ তাআলা স্ত্রী দিয়েছেন সবথেকে বড় জীবনের নিয়ামত। আজকে পৃথিবীতে যা কিছু যত মানুষ সঞ্চয় করছে নিজের বিবি বাল বাচ্চার জন্য। زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة আর আমি তোমাদিকে দিয়েছি বিবি বাল বাচ্চা, তোমাদের সন্তান সন্ততি আমি তোমাদিকে দান করেছি, আর ভরি ভরি সোনার রূপ দান করেছি, আর তোমাদের মধ্যে সওয়ারির জন্য তোমাদিকে ঘোড়া দান করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। সওয়ারির জন্য ঘোড়া দিয়েছি তোমরা যাতে সওয়ারি করতে পারো, আর আমি তোমাদের জন্য ফল ফ্রুট শাক সবজি আমি তার বন্দোবস্ত করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এগুলো দুনিয়ার ভোগ বিলাসার জন্য দিয়েছি, কিন্তু তারপরে আল্লাহ বললেন হে আমার নবী বলো তাদেরকে এটাই যে তোমাদের জিন্দেগি নয়, এটার পরে তোমাদেরকে আমার কাছে প্রত্যাবর্তন করতে হবে, আর সেটাই হচ্ছে সবথেকে সুন্দর স্থল, সুন্দর জায়গা। কুল আউনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম লিল্লাযীনা তাকাউ ইনদা রাব্বিহিম লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া আজওয়াজুম মুতাহহারাতুন ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ ওয়াল্লাহু বাসীরুম বিল ইবাদ। হে আমার নবী পৃথিবীর মানুষকে বলে দাও, তাদেরকে শুনিয়ে দাও, এই পরকালের পরে সবথেকে সুন্দর জায়গা রেখেছি জান্নাত, যেটা আমি আমার যারা মুমিন ব্যক্তি হবে, যারা ঈমান
আনবে, তাকওয়া করবে, তাদের জন্য আমি জান্নাত তৈরি করেছি। এমন সেমন জান্নাত নয়। শুনে নাও, তোমরা পৃথিবীতে এমন কোন রাজা বাদশা বলো, ধনী বলো, কারোর এমন কোন বাড়ি দেখতে পাবে না যার বাড়ির তলদেশ দিয়ে কোন নহর বয়ে গেছে। আমি যে জান্নাতি দিকে বাড়িটা দেবো, তার বাড়ির তলা দিয়ে একটা করে নহর বয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই, জান্নাতে আল্লাহ সব থেকে বড় নিয়ামত যেটা দিবেন একটু বলে দিই আপনাদেরকে। আমরা সবাই সেই নিয়ামতের আশায় আমরা ঈমান আনবো। জোরে বলুন ইনশাআল্লাহ।